হচ্ছে আমি আবার হচ্ছে গতকালকে আমরা যারা হচ্ছে ক্লাসে হচ্ছে যে ইয়েটা লিখেছিলাম, পিডিএফটা লিখেছিলাম, সেটা হচ্ছে আবার আমরা হচ্ছে ইয়ে করি। আ একটু রিভাইজ দিয়ে আসি যে আসলে সেখানে কি, কি ছিল। গতকালকের ক্লাসে আমরা পেয়েছিলাম হচ্ছে হরকত সম্পর্কে ১ম এ আমরা আলোচনা করেছিলাম। যেটা হচ্ছে আমরা সেই জীবনের শুরু লগ্নে হচ্ছে মক্তবেই আমরা হচ্ছে পড়েছিলাম। এক জবর, এক জের, এক পেশকে আ হরকত বলে। এই হরকত যখন আমরা পড়েছিলাম জবর, জের, পেশ, এটা হচ্ছে উর্দু ভাষায়। আর যখন আমরা আরবি ভাষায় আমরা ব্যবহার করব জবর, জের, পেশ, তখন এইটাকে বলতে হবে অ পেশকে বলতে হবে দম্মা, ফাতাহকে জবরকে বলতে হবে ফাতাহ, কাসরাকে জেরকে বলতে হবে কাসরা। আর জম্মা বিশিষ্ট অক্ষরকে বলবো মাদমুম, ফাতাহ বিশিষ্ট অক্ষরকে বলবো হচ্ছে মাফতুহ এবং কাসরাহ বিশিষ্ট অক্ষরকে বলবো আমরা মাকসুর। এখানে যেমন দম্মার উদাহরণ, এই যে দম্মা যুক্ত অক্ষর যেমন হচ্ছে তা পেশ টু, তা দম্মা টু, এটাকে তাকে আমরা মাদমুম বলবো। পরের যে তা দেখতে পাচ্ছি সেটাকে আমরা মাফতুহ বলবো। পরের যে তা দেখতে পাচ্ছি এটাকে আমরা মাকসুর বলবো। কারণ হচ্ছে জের বিশিষ্ট বা হচ্ছে কাসরা বিশিষ্ট। এরপরে আমরা একটা জিনিস পড়েছিলাম সেটা হচ্ছে তানবিন। তানবিনটা হচ্ছে ২ জবর, ২ জের, ২ পেশকে বলা হয়। এখন ২ ফাতা, ২ কাসরা, ২ দম্মাকে তানবিন আমরা বলবো। এরপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুকুন বা জজমের চিহ্ন। এরপরে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি বা হচ্ছে একটা মাসদার দেখতে পাচ্ছি। ইসিম মূলত ৩ প্রকার। এর মধ্যে একটা হচ্ছে জামেদ, আরেকটা হচ্ছে মাসদার, আরেকটা হচ্ছে মুশতাক। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আল ফি'লু, এই আল ফি'লুটা হচ্ছে একটা মাসদার। আর এখানে আলামত রয়েছে আলিফ এবং লাম। তদ্রূপভাবে আল কুউদু, এই যে হচ্ছে আপনার শব্দটা বা এই যে ওয়ার্ডটা, এই যে ইসিমটা, এই যে মাসদারটা, এখানে হচ্ছে আলিফ, লাম এবং ওয়াও রয়েছে মাসদারের আলামত। এরপরে হচ্ছে আল মারিফাতু, যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি দরাবা ইয়াজরিবু থেকে যেটা এসেছে, আরফুন যার মাদ্দা, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলিফ, লাম, মিম এবং তা, এটা হচ্ছে মাসদারের আলামত। তাহলে আমরা মাসদারের আলামত মোটামুটি ভাবে আলিফ, লাম এবং ওয়াও এবং মিম এবং তা এবং কোন সময় ইয়াও পেয়ে থাকি। এখন আসি জামান। এই জামান বা টেন্স বা হচ্ছে কাল, এটা হচ্ছে মূলত আরবিতে ৩ প্রকার। একটা হচ্ছে মাদি, আরেকটা হচ্ছে হাল, আরেকটা হচ্ছে মুস্তাকবিল। মাজি আমরা অতীতকে বোঝাই, বর্তমানটাকে বলি হাল এবং ভবিষ্যৎকাল যেটা অনুসন্ধানের জন্য ব্যবহৃত হয় সেটাকে আমরা মুস্তাকবিল বলি। আ আরবিতে হচ্ছে আ এরকম হালের নির্দিষ্ট কোনো সিগা নেই, মুস্তাকবিলেরও নির্দিষ্ট কোনো সিগা নেই। ২ টা অর্থাৎ আরবির মধ্যে হাল এবং মুস্তাকবিলের জন্য একই ক্রিয়াপদ ব্যবহার করা হয়। যেমন হচ্ছে ইয়াফআলু শব্দটা হালও বলা যাবে, মুস্তাকবিলও বলা যাবে। প্লিজ যার এখান থেকে নয়েজ আসতেছে সে একটু মিউট করেন। এখন এই যে মাদি এবং মুজারে, এই ২ রকমের আমরা হচ্ছে আ কাল পেলাম। এই কালটা আবার হচ্ছে যখন আমরা তৈরি করব, এই যে ১ম এ যে আমরা মাজিটা পেলাম অর্থাৎ অতীতকালীন একটা ক্রিয়া পেলাম, এই ক্রিয়াটাকে যখন আমরা গঠন করব, গঠন করার ক্ষেত্রে ১ম এ আমরা আরেকটা বিষয় আমরা জেনে নেব। সেটা হচ্ছে মাসদারের যে আলামতগুলো এতক্ষণ যাবত আমরা বললাম আলিফ, লাম, মিম, তা, ওয়াও, এই যে তারপরে হচ্ছে তায়, মারবুতা, এইগুলো তো হচ্ছে মাসদারের আলামত। এই মাসদারের আলামতগুলো ফেলে দেওয়ার পর ১ম যে বর্ণটা থাকবে, যেমন হচ্ছে এখানে মাসদারের আলামত আল ফি'লু থেকে ফেলে দেওয়ার পর ফা যে এটা আছে এটাকে ১ম বর্ণটাকে আমরা বলবো ফা কালেমা, পরের বর্ণটাকে বলবো আইন কালেমা, তারপরের যে বর্ণটি থাকবে সেটাকে বলবো আমরা লাম কালেমা। এখন এই যে আল ফি'লুর মধ্যে থেকে আলিফ লাম ফেলে দেওয়ার পর ফা আইন লাম থাকতেছে, আল কুউদু থেকে আলিফ লাম ওয়াও ফেলে দেওয়ার পরে কফ আইন দাল থাকতেছে। তদ্রূপভাবে আল মারিফাতুর মধ্যে থেকে আলিফ লাম মিম তা মাসদারের আলামত ফেলে দেওয়ার পরে আইন র ফা থাকতেছে। আল বুরুজু থেকে আলিফ লাম ওয়াও ফেলে দেওয়ার পরে জিম লাম তা থাকতেছে। এখন কথা হচ্ছে এগুলো কিভাবে আমরা তৈরি করব, মাজিতে রূপান্তরিত করব। মাজিতে রূপান্তরিত করতে হলে, মাজি মারুফে রূপান্তরিত করতে হলে
ফা কালেমায় ফাতা দিতে হবে। ফা কালেমায় কি দিতে হবে? ফাতা দিতে হবে। আইন কালেমায় বাব অনুযায়ী হরকত দিতে হবে এবং লাম কালেমাকে আপন অবস্থায় ছেড়ে দিতে হবে। আর হচ্ছে ওয়াহিদ মুযাক্কারে গায়েবের শেষে সবসময় মাফতু হবে। অর্থাৎ হচ্ছে ফাতাহা দিয়ে আমরা পড়ব। তাহলে আমরা যখন আল ফা'লু থেকে যখন আমরা হচ্ছে ফা, আইন, লাম বলতেছি, ফাআলা হয়ে যাচ্ছে। না কেমন? লা হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আল মা'রিফাতু থেকে যখন আমরা বলছি তখন হচ্ছে আল মা'রিফাতু থেকে হলে তখন হয় আ আরাফা, আল কুউদু থেকে হলে তখন হয় কআদা। এরপরে হচ্ছে আল জুলুসু থেকে যখন আমরা ব্যবহার করব তখন হবে জালাসা। তদ্রুপভাবে যদি হচ্ছে আমরা আরো যদি হচ্ছে মাসদার নেই, যে মাসদারগুলো বহুল ব্যবহৃত, যেমন হচ্ছে আন-নাসরু যদি আমরা ব্যবহার করি তখন আল-নাসরুর মধ্যে আলিফ লাম হচ্ছে মাসদারের আলামত, আর হচ্ছে ফা কালেমায় ফাতা দিলে না হলো, আইন কালেমায় ফাতা দিলে আইন কালেমা বাব অনুযায়ী হরকত দিলে অর্থাৎ বাবে নাসরার যে আলামত সেখানে হচ্ছে আমরা ফাতাহা পাচ্ছি তখন হচ্ছে স হলো, আর হচ্ছে লাম কালেমায় আপনা অবস্থায় সত্য অথবা মাঝি মুতলকের ওয়াহিদ মুযাক্কারে গায়েবের সিগার ক্ষেত্রে আমরা হচ্ছে যখন মাফতু দিচ্ছি বা হচ্ছে জবর দিচ্ছি তখন র হচ্ছে। এই তিনটাকে একত্রিত করলে তখন হচ্ছে না স র। তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে এই ফাআলা থেকে তাসনিয়ার জন্য আমরা আলিফ ব্যবহার করি। ফাআলা থেকে হচ্ছে এই ফাআলা থেকে হচ্ছে যখন অন্য জমার সিগা ব্যবহার করব তখন হচ্ছে ওয়াও এবং আলিফে ফাসিলা আনি। এরপরে হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের জন্য তায়ে সাকিন আনি। এরপরে হচ্ছে তাসনিয়া মুযাক্কার গায়েবের জন্য হচ্ছে আমরা তা আলিফ বৃদ্ধি করি এবং জমা মুয়ান্নাস গায়েবের জন্য হচ্ছে আমরা নুনে মাফতুহ ব্যবহার করি। এরপরে হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজিরের জন্য আমরা তা ব্যবহার করি। তাসনিয়া মুযাক্কার হাজিরের জন্য হচ্ছে আমরা তুমা ব্যবহার করি। জমা মুযাক্কার হাজিরের জন্য আমরা হচ্ছে তুম ব্যবহার করি এবং ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের জন্য আমরা তি এবং তাসনিয়া মুয়ান্নাস হাজিরের জন্য তুমা এবং জমা মুয়ান্নাস হাজিরের জন্য তুন্না এবং ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য তু এবং জমা মুতাকাল্লিমের জন্য না। আরেকটা বিষয় গতকাল হয়তোবা বারবার বলেছি, তারপরও আবার বলছি, গায়েবের সিগা হচ্ছে ৬ টি, হাজিরের সিগা ৬ টি। ঠিক তদ্রুপভাবে মুতাকাল্লিমের সিগা যদিও বা আমরা এখানে দেখতে পাচ্ছি ২ টি, কিন্তু এখানে একটির মধ্যে ২ টি আছে, আরেকটির মধ্যে ৪ টি রয়েছে। এই মোট হচ্ছে মুতাকাল্লিমের সিগা ৬ টি। ফাআলতু যখন আমরা বলবো তখন এটা ওয়াহিদ মুযাক্কার মুতাকাল্লিম বোঝাবে, ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম দুইটাই বোঝাবে। এরপর হচ্ছে ফাআলনা যখন আমরা বলবো তখন তাসনিয়া মুযাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, জমা মুযাক্কার মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম, এই ৪ টি সিগাতে বোঝাবে। এখন আসি, গতকালের পড়া ছিল হোমওয়ার্ক ছিল। এই কার ওখান থেকে নয়েজ আসতেছে প্লিজ আপনি ইয়ে করেন, মিউট করে দেন, মিউট করেন। প্লিজ মিউট করেন। এখন দেখেন হোমওয়ার্ক আমরা দিয়েছিলাম। হোমওয়ার্কের মধ্যে হচ্ছে ফা, আইন, লাম, এই যে এই সিগাটি আমরা বলেছিলাম যে ১৪ টা সিগা, এই ফা, আইন, লাম মাদ্দা দিয়ে আপনারা ১৪ টা সিগা লিখবেন। অনেকেই আমার ইনবক্সে দিয়েছেন আর অনেকেই দেননি। জানি না কি জন্য দেননি, হয়তোবা ক্লাসের শেষ পর্যন্ত ছিলেন না বা হচ্ছে পিডিএফটা মনোযোগ সহকারে আপনারা দেখেননি শেষের যে হ্যান্ডনোটটা। যাই হোক, এই যে ফাআলাটাকে আপনাদের হচ্ছে ১৪ টা সিগা আমি বলেছিলাম হরকত সহকারে লিখতে। এটা ছিল গতকালকের ১ নাম্বার বাড়ির কাজ। আর দ্বিতীয়ত বাড়ির কাজ ছিল হচ্ছে কাতাবা, জালাসা, আরাফা, কআদা, ফাআলা, এইগুলো ২ নিঃশ্বাসে বলতে হবে। অর্থাৎ আমি বলেছিলাম যে হচ্ছে এমন ২ নিঃশ্বাসে বলার উদ্দেশ্য হচ্ছে এমন যে হচ্ছে ফাআলাটা টানলাম ১৪ সিগা, এরপরে কআদা টানলাম ১৪ সিগা, এরপরে হচ্ছে আরাফা এটাও ১৪ টি, এরপরে হচ্ছে জালাসা এটাও ১৪ টি, এরপরে হচ্ছে কাতাবা এটাও ১৪ টি। অর্থাৎ ৫ চোদ্দং ৭৪, মোট এই ৭৪ টা ওয়ার্ড আমরা হচ্ছে আ বলতে চেয়েছিলাম, কাজ দিয়েছিলাম যে ২ নিঃশ্বাসে বলতে হবে। যেমন হচ্ছে প্র্যাকটিক্যালি যদি আমি দেখাই এমন যে হচ্ছে فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا قعد قعد قعدوا قعدت قعدت قعدنا قعدت قعدتما قعدتم قعدي قعدتما قعدتن قعدت قعدنا قعد عرف عرفت عرفت عرفنا عرفت عرفتم عرفتم عرفت عرفتم عرفت عرفنا جلست 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 كتب كتب كتبوا كتبت كتبت كتبنا كتبت كتبتما كتبتم كتبتي كتبتما كتبتن كتبتو كتبنا। গতকাল অবশ্য এক নিঃশ্বাসে আমি বলেছিলাম, কিন্তু আজকে ২ নিঃশ্বাসে বললাম। এইটা আপনাদের বাড়ির কাজ ছিল। এখন আপনাদের মধ্যে থেকে কে এমন আছেন যে হচ্ছে এই ফাআলা, এই
ফাআলা দিয়ে এক নিঃশ্বাসে আপনি বলবেন, ফাআলা কাদা এক নিঃশ্বাসে বলবেন, ফাআলা কাদা আরাফা হচ্ছে ফাআলা কাদা। কেউ আছেন গতকালকের ক্লাসে যে ছিলেন এমন কেউ, বা হচ্ছে আজকে ক্লাসে যুক্ত হয়েছেন সেও এমন কেউ? ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতু ফালতে ফালতুমা ফালতু না ফালতু ফালনা। আচ্ছা, আপনি চেষ্টা করবেন। আরেকজন চেষ্টা করেন দেখি কয়টা বলতে পারেন। আর কারো কান থেকে নয়েজ হচ্ছে, প্লিজ মিউট করেন। আমি বলতে পারবো ইনশাল্লাহ। জি বলেন। জালাসা জালাসা জালাসু জালাসা জালাসা জালাস্তান জালাসনা জালাসা জালাসমা জালাসু জালাসমা জালাসমা জালাসু জালাসনা। হুম। আচ্ছা, একটা বলেছেন, কেউ দুইটা পারবেন এরকম নেই? আমি সবটি বলতে পারবো ইনশাল্লাহ। জি বলেন। كتب كتب كتبوا كتبت كتبتا كتبنا كتبت كتبتما كتبتم كتبت كتبتما كتبتن كتبت كتبنا. عرف عرف عرفوا عرفت عرفت عرفنا عرفت عرفتما عرفتم عرفت عرفتما عرفتن عرفت عرفنا. فعل فعل فعلوا فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا. আচ্ছা, আরেকজন চেষ্টা করেন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। আচ্ছা, আরেকজন চেষ্টা করেন। আছে বলেন আরেকজন। فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتم فعلتم فعلت فعلتم فعلتن فعلت فعلنا. قعد قعد قعدوا قعدت قعدت قعدنا قعدت قعدتم قعدتم قعدت قعدتم قعدتن قعدت قعدنا. আচ্ছা, আমার কথা দুইবার হচ্ছে। আচ্ছা, আমি লিস্ট নিয়ে আচ্ছা, এবার আমরা আবার স্ক্রিনে চলে যাচ্ছি। গতকালকের যেগুলো ছিল ওইগুলো কিন্তু আমি বারবার করে বলছি, এমন না যে হচ্ছে একবার করে বলে শেষ করে দিলাম, এমন কিছু নয়। তাহলে গতকালকের পড়াটা রিভাইজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা নতুন কিছু শিখবো বা হচ্ছে নতুন কিছু জানবো। গতকাল শিখেছিলাম হচ্ছে মাজি মারুফ বানানোর নিয়ম, আজকে আমরা শিখবো হচ্ছে মাজি মাজহুল বানানোর নিয়ম। মাজি মতলক মাজহুল বানানোর জন্য বা হচ্ছে গতকাল আমরা তো সিগার আলামত গুলো শিখি নাই না? সিগাগুলো তৈরি করার ক্ষেত্রে তাসনিয়ার ক্ষেত্রে হচ্ছে কি ব্যবহার করব, জমার ক্ষেত্রে কি ব্যবহার করব, এগুলো শিখি নাই। যাই হোক, গতকাল হচ্ছে আমরা লিখেছিলাম এমন। আচ্ছা, আজকে একজন হচ্ছে আমাকে এই ব্যাখ্যাটা করে দিবেন। গতকাল যে হচ্ছে ক্লাসে ছিলেন, যেভাবে আমি বুঝিয়েছি সেভাবে হচ্ছে একটু বুঝাই দিবেন, আমাকে বোঝাবেন। এই যে আন-নাসরু থেকে আপনি কিভাবে নাসরা তৈরি করবেন একটু আমাকে বলবেন। আলিফ লাম মাসদারের আলামত আলিফ লাম ফেলে দেবেন। জি, নুন সাদ রাতাবো যে নাসারা নাসারা নাসরু নাসরাতাই পড়বেন। জি, নাসর হবে। আচ্ছা, নাসারা নাসারু ফা কালেমায় কি দিবেন? এখানে ফা কালেমা কোনটা? আকলিমা যে বর্দি নুন ফা কালেমা নুন কিভাবে আপনি বুঝলেন? প্রথম বর্ণ এটা প্রথম বর্ণ। জি, কাকলিমা। আর সাদ হইলো আন কলিমা, রা হইলো লাম কলিমা। আচ্ছা, দ্বিতীয় বর্ণকে আমরা কি বলি? আইন কালেমা। আইন কলিমা। জি। আর তৃতীয় কালেমাকে আমরা কি বলি? লাম কলিমা। লাম কালেমা। আর যদি চারটা থাকে সেক্ষেত্রে লাম কালেমায় আউয়াল, লাম কালেমায় সানি। হ্যাঁ, আচ্ছা, ওগুলো এত কিছু মাথায় নেওয়া লাগবে না। এখন ফা কালেমায় আমরা কি দিব? জবর। ফা কালেমায় ফাতা দেব। ফা কালেমায় কি দেব? ফাতা। আইন কালেমায় বাবনে যে হারকত, এখন নাসরা ইয়ানসুরুর মধ্যে বাব মাজির মধ্যে হচ্ছে সব সময় দবর হয়, ফাতা হয়। তাহলে নাস, এরপর হচ্ছে আমরা লাম কালেমায় কি দেব? জবর। এটা সব সময় হচ্ছে ফাতার উপর অটল থাকে, ঠিক আছে? মাজি মুতলাকের ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা তৈরি হলো। এই ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগাটা সব সময় ফাতার উপর মাবনি থাকে, মাবনি আলাল ফাতাহ বাসদ, হামেশা মাবনি আলাল ফাতাহ বাসদ।
ফার্সিতে এরকম ভাবে বলা হয়। তাহলে এই নাসরা থেকে যখন আমরা তাসনিয়ার সিগা তৈরি করব, অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার। প্রথমে সিগাগুলো আমি বলে নেই। সেটা হচ্ছে গায়েব। প্রথমে হচ্ছে গায়েব। কি বলেন, একটু বলতে হবে সাথে সাথে, তাহলে সুবিধা হবে। গাইদে মুন্নাসে গায়েব। প্রথম হচ্ছে গায়েব বলি আমরা, তারপরে হচ্ছে হাজির। সিগা প্রথমত কয় প্রকার বলতে পারি আমরা? 3 প্রকার। একটা হচ্ছে গায়েব, আরেকটা হচ্ছে হাজির, আরেকটা হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম, তাই তো? গায়েব হাজির। গায়েব, হাজির, মুতাকাল্লিম। এই গায়েবটা হচ্ছে 2 প্রকার। গায়েবটা কয় প্রকার বলেন? 2 প্রকার। 2 প্রকার। কি কি? মুজাক্কার আর হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। বলেন, মুজাক্কার, মুয়ান্নাস। এবং মুজাক্কার, মুয়ান্নাস। মুয়ান্নাস। মুজাক্কার আর হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। তদ্রুপ ভাবে হাজিরটাও কত প্রকার? হাজিরটাও 2 প্রকার। হাজিরটা কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। মুজাক্কার মুন্নাস। মুতাকাল্লিমের মধ্যে এই মুজাক্কার মুয়ান্নাস এরকম ভাবে কোনো আলাদা নাই। মুজাক্কার মুয়ান্নাস এরকম আলাদা নাই, যদিও বা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস একই রকম। আমি দ্বারা একজন মহিলাকেও বোঝায়, একজন পুরুষকেও বোঝায়। আমি 2 জন, আমরা 2 জন দ্বারা আমরা 2 জন পুরুষকেও বোঝায়, আমরা 2 জন মহিলাকেও বোঝায়। আমরা সকল দ্বারা আমরা সকল পুরুষকেও বোঝায়, আমরা সকল মহিলাকেও বোঝায়। এখন আসি, এই মুজাক্কারটা আবার কত প্রকার? আচ্ছা, এখানে ধরে নিচ্ছি মুজাক্কার আর মুয়ান্নাস, এটাকেও ধরে নিচ্ছি আমরা, তাহলে সুবিধা হবে। এখন আসি, এই গায়েব, হাজির, মুতাকাল্লিম, তাই তো? তো এই গায়েব, হাজির, মুতাকাল্লিম, এই মুজাক্কারটা আবার 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। মুজাক্কার হচ্ছে 3 প্রকার। মুজাক্কার 3 প্রকার। একটা হচ্ছে, আচ্ছা মুজাক্কার মুয়ান্নাস এখানেই লিখে দেই, তাহলে আপনারা বুঝবেন। একটা হচ্ছে ওয়াহিদ, আরেকটা হচ্ছে তাসনিয়া, একটা জমা। তাসনিয়া, আরেকটা জমা। জিম মিম আইন, জমা। আচ্ছা, এটা আর একটু ছোট করতে হবে, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এমনি লেখা বোঝা যায় কি না? ইয়ে করব, বুঝা যায় না। টুক বড় হইলে ভালো। আচ্ছা বড় করে লিখলে ভালো হয়। মানে কানাইলে বোঝা যায়, কিন্তু এমনি বোঝা যায় না। ও আচ্ছা, এটা বোঝা যাচ্ছে তো? যখন বোঝা যায়। আচ্ছা, এই যে ওয়াহিদ, তাসনিয়া, জমা, এটা একটু দেখে নেন সবাই, সুবিধা হবে সেক্ষেত্রে। যে যত বলবে, মুখ থেকে উচ্চারণ করবে, তার জন্য তত সুবিধা। বলতে শিখতে হবে, ভুল হোক সঠিক হোক, কি হয় হোক, আগে বলতে হবে। মুন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা। আচ্ছা, গায়েবটা আমরা কত প্রকার পাচ্ছি এখানে? প্রথমত গায়েব কত প্রকার পাচ্ছি? মুজাক্কার মুন্নাস। মুজাক্কার মুয়ান্নাস। হাজিরটা কত প্রকার পাচ্ছি? মুজাক্কার ওয়াহিদ, তাসনিয়া, জমা। আচ্ছা, মুজাক্কার মুয়ান্নাস। মুতাকাল্লিমটাও মুজাক্কার মুয়ান্নাস। এখন এই মুজাক্কারটা 3 প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জমা। মুয়ান্নাসটাও 3 প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জমা। এখন এইগুলো এরকম ভাবে যদি গণনা করা হয় যে সিগা প্রথমত 3 প্রকার, গায়েব, হাজির, মুতাকাল্লিম। এখন এই তিনটাই আবার 2 প্রকার করে, মুজাক্কার মুয়ান্নাস, তাহলে 3 দুগুণ 6 হলো। এখন এই তিনটা, অর্থাৎ মুজাক্কার, গায়েব, মুজাক্কার, গায়েব, মুয়ান্নাস, এগুলো আবার 3 প্রকার করে। তাহলে 3 6 18টা সিগা হচ্ছে। কয়টা সিগা হচ্ছে? 18টা। 18টা, কিন্তু আমরা টানি কয়টা? 6টা। টানি হচ্ছে 14টা। কয়টা টানি? 14টা। 14টা। তাহলে আর 4টা কোথায়? আর 4টা হচ্ছে ফা, আইন, লাম। এই যে ফালতু যখন আমরা বলি, এই ফালতুটাকে
দুইটা সিগা বলা হবে, ওয়াহিদ মুযাক্কার মুতাকাল্লিম, ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম। আর যখন ফাআল না বলবো তখন এখানে চারটা সিগা বোঝাবে। ফাআল না এখানে চারটা সিগা বোঝাবে, তাসনিয়া, মুযাক্কার, মুয়ান্নাস জমা। মুতাকাল্লিম, জমা মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, এই চারটা। এখন আসি এই যে এই সিগাগুলোর নাম আমরা কিভাবে বলবো। সিগাগুলোর নাম বলার ক্ষেত্রে শেষের দিক থেকে আমরা এতক্ষণ আমরা প্রকারভেদ গুলো বলেছিলাম যে গায়েব, তারপরে মুযাক্কার মুয়ান্নাস, তারপরে ওয়াহিদ তাসনিয়া জমা এরকম বলেছিলাম, কিন্তু এখন আমরা শেষের দিক থেকে ধরবো। প্রথমে বলবো ওয়াহিদ। প্রথমে কি বলবো? ওয়াহিদ। 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 এরপরে হচ্ছে আমরা এখানে যে 18টা আছে, মানে এগুলো প্রকারভেদ করলে যে হচ্ছে 18টা হয়, এখন আমরা 18টা 18 ভাবে তৈরি করব। এই যে ওয়াহিদ, এরপরে নেব হচ্ছে মুযাক্কার, তাহলে ওয়াহিদ মুযাক্কার আর একটা নিচে হচ্ছে গায়েব, একটা নাম হয়ে গেল ওয়াহিদ মুযাক্কার গায়েব। এটা একটা সিগা হলো আলা ওয়াহিদ মুযাক্কার গায়েব। গায়েব। আচ্ছা, এরপরে হচ্ছে কি হবে? তাসনিয়া মুযাক্কার গায়েব। গায়েব। তাসনিয়া মুযাক্কার গায়েব। এরপরে সিগার নাম কি হবে? জমা মুযাক্কার। জমা মুযাক্কার গায়েব। জমা মুযাক্কার গায়েব। আচ্ছা, জমা মুযাক্কার গায়েব। তারপরে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। গায়েব। আবার তাসনিয়া মুয়ান্নাস গায়েব আর জমা মুয়ান্নাস গায়েব। তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস ওয়ান নাস ওয়া তারপরে কি হবে? তাসনিয়া। তাসনিয়া মুয়ান্নাস গায়েব। ভাইয়া বানান বানান লেখার সময় আপনি একটু বলেন, আমরা আমাদের আরবি কিবোর্ড আছে, তাহলে আমরা করব। ও আচ্ছা আচ্ছা। তাসা, তাস নি ইয়া, নুন ইয়া তা, তাস নি। এটা মূলত এই তাটা ওই ওয়াকফ করলে হা হয়ে যায়, তাসনিয়া, সেক্ষেত্রে এটা হচ্ছে তাসনিয়া, কারণটা এরকম হয়। তারপর হচ্ছে মিম, তারপর হচ্ছে রসমে খত, এটা এখানে কিন্তু হামজা আছে, মুআন্নাস হামজা আছে, হ্যাঁ। তাসনিয়া মুআন্নাস গায়েব, ঠিক তদ্রুপ ভাবে হচ্ছে ইয়ার মাথার উপর হচ্ছে যে হামজা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু হচ্ছে রসমে খত। রসমে খত এখানে জের হওয়ার কারণ কি জানেন? গা ইব বলার কারণ কি? গা আপ না বলে, গা উপ না বলে এখানে গা ইব বললাম, কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে ইয়ার মাথাটা আছে এখানে, ইয়ার মাথাটা সবসময় কি চায়? কাসরা চায়, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস গায়েব। এই 14টা সিগা আপনাদেরকে লিখতে হবে, বাড়ির কাজ দেব কিন্তু। এরপর হচ্ছে কি লিখবো? ওয়াহিদ মুযাক্কার হাজির। বলে হাজির। ওয়াহিদ মুযাক্কার হাজির। 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 তারপরে তাসনিয়া মুযাক্কার হাজির। হাজির। তারপর জমা মুযাক্কার হাজির। তাসনিয়া, এটা বলতে হবে কিন্তু সবাইকে বলতে হবে, সেই রকম ভাবে আপনারা দেখে নেন। এমন কি বলতে পারি যে হচ্ছে এক নিঃশ্বাসে বলতে বলতে বলা। ভাইয়া মুযাক্কার। শেষে পিডিএফ গুলা দিয়ে দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি অবশ্যই দেবো, গতকাল জমা 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 মুযাক্কারে হাজির। কর হাজির। এরপরে কি পাবো? ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস মুয়ান্নাস হাজির। হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস
নিয়া মুয়ান্নাস হাজির, এরপরে কি জমা মুন্নাস জমা হাজির। বানানগুলো একটু দেখবেন, হ্যাঁ বানানগুলো অনেকের কিন্তু ভুল হবে। আচ্ছা ভাই, ওই তারপরে যে আমরা কিভাবে ওয়ার উপরে হামজা, তারপরে এটা কিভাবে লিখতেছেন? ওয়ার উপর হামজা, তারপর হচ্ছে ইয়ার মাথার উপর হামজা, জি জি হামজা। এরকম ভাবেই লিখবে, ঠিক আছে? এগুলো রসমে কর, এগুলোর উপরেও পড়াশোনা আছে অনেক, হ্যাঁ। তো যাই হোক, ওয়াহিদ মুজাক্কার, তারপরে কি হবে? ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম, তাই তো? জমা মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম দিলেই হবে। ওয়াহিদ মুতাকাল্লিম দিলেও হয়। ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম। এই যে আমরা 14 নম্বর পাচ্ছি হচ্ছে তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, 15 নম্বর পাচ্ছি হচ্ছে জমা মুজাক্কার মুতাকাল্লিম। জমা মুজাক্কার মুতাকাল্লিম, তারপরে কি? ওয়াহিদ, বানান ভুল হয়েছে ভাইয়া, জুমা হবে। জি জুমা ওয়াহিদ বানান, মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম। কোনটা ভুল হলো? জুমা মুজাক্কার মুতাকাল্লিম, জুমা বানানটা ভুল। আচ্ছা, তো লিখছি জমা, কোনটা ভুল হয়েছে বুঝি নাই। জুমা, ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম না জুমার জায়গাতে আইনের আচ্ছা, জায়গাতে হা হয়ে গেছে। সেই ভুল, সেটাই আমরা ইয়ে করব, মানে কি জন্য লিখতেছি সেটাও বলতেছি, হ্যাঁ। আমরা বলেছি কি, পড়েছি কি 18টা সিগা, কয়টা সিগা? 18টা। কিন্তু মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার, মুয়ান্নাস এবং তাসনিয়া এইগুলো নাই, যার কারণে হচ্ছে 4টা সিগা বাদ যায়। 4টা সিগার নাম আমরা ওরকম ভাবে বলি না। তাহলে ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম, তারপর হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস, বলেন তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, মুয়ান্নাস মুতাকাল্লিম, এরপর হচ্ছে জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। তো এই যে আমরা সিগাগুলো লিখলাম এতক্ষণ যাবত, এই যে হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, জমা মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। এই যে শব্দগুলো লিখলাম, এই যে ওয়ার্ড গুলো যে এতক্ষণ যাবত হচ্ছে আমরা লিখলাম, এখানে কয়টা লিখেছি আমরা? 18টা। কয়টা? 18টা। 18টা। এখন কথা হচ্ছে, আচ্ছা এক ব্যাখ্যা বারবার না দেই, আপনারা রেকর্ডটা দেখে নিন যে কি কারণে হচ্ছে এই সিগাগুলোর নাম। তারপরে এই যে তাসনিয়া যে সিগাগুলো আছে, এখানে তাসনিয়া কয়টা সিগা আছে? মুতাকাল্লিমের মধ্যে তাসনিয়ার কয়টা সিগা? 2টা। কয়টা? কয়টা আছে দেখেন, একটু বলতে হবে, মানে বিষয়টা যেন আপনি যে কাউকে বলতে পারেন যে হচ্ছে এই বৃত্তান্ত ছিল। মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, আর একটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম। এই দুইটা আমরা ব্যবহার করি না। এছাড়াও হচ্ছে আপনার এই মুজাক্কার ব্যবহার করি না, মুয়ান্নাস ব্যবহার করি না। যখন এগুলো না ব্যবহার করি তখন 4টা অটোমেটিক্যালি বাদ পড়ে যায়। এই যে মুজাক্কার, এই যে আবার হচ্ছে এই যে মুজাক্কার, এই যে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে অন্য রং করতেছি, এইগুলো বাদ দিলেই দেখবেন যে হচ্ছে আপনার সিগা মিলে যাবে, 14টা থাকবে। এই যে দেখেন এখানে শুধু কি কি আছে? ওয়াহিদ মুতাকাল্লিম আর একটা হচ্ছে জামা মুতাকাল্লিম, তাই তো?
এই যে মাঝখানে যে হচ্ছে আপনি মুজাক্কার মুয়ান্নাস এরপরে হচ্ছে তাসনিয়া তাসনিয়া এগুলো যে হচ্ছে এই যে ফাআলতু যখন আমরা বলি তখন দুইটা সিগাকে বোঝায়। কয়টা সিগাকে বোঝায়? দুইটা জায়গা দুইটা সিগাকে বোঝায়। একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম আর একটা হচ্ছে জামা মুজাক্কার মুতাকাল্লিম। একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম আর একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম। আর ফাআল না দিয়ে চারটা সিগাকে বোঝায় তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, জামা মুজাক্কার মুতাকাল্লিম, জামা মুয়ান্নাস মুতাকাল্লিম। বুঝতে পেরেছেন? কেউ বলতে পারবেন ফাআলতু দ্বারা কোন কোন সিগাকে বোঝায়? যদিও বা এটা মনে হচ্ছে ওরকম ভাবে ইয়ে হয় না, ব্যবহার হয় না, তারপর আমি জিজ্ঞেস করতেছি, আপনাদের থেকে জানতে চাচ্ছি। কেউ জিজ্ঞাসা করতে পারে? গ্রামের ছোট ভাই জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? বলতে পারবেন কেউ ফাআলতুটা কোন কোন সিগা হয়? দুইটা জায়গা কয়টা সিগা হয়? তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম। না না, ফাআলতুটা কয়টা সিগা হয় এটা প্রশ্নে আসতে পারে। নিবন্ধন বলেন যে কোথাও হোক, যে কেউ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ফাআলতু কোন সিগা। যদি বলে ওয়াহিদ মুতাকাল্লিম, যে হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, আমি উত্তর নিচ্ছি না, আপনি আর কিছু বলেন না এই সম্পর্কে, তখন আপনি কি বলবেন? যে ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম, তাই জি তো? সবগুলোই হবে, তিনটাই হবে। দুইটা হবে, একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম আর একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আর ফাআল না যেটা আছে ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম, আরেকটা কি হবে বলেন? ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম। মুতাকাল্লিম। ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম। ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম। এরপরে আমরা পেয়েছিলাম ফাআল না। এই ফাআল নাটা আমরা হচ্ছে কোন কোন সিগা বলবো? চারটা সিগা। কয়টা সিগা ভাই? চারটা সিগা। চারটা সিগা। আমরা আগলাইয়া দিলেন না, জি হুজুর। দুইটারে আমরা আগলাইয়া দিবা চিহ্নিত করিয়া। দেবো, আচ্ছা ঠিক আছে। এই যে ফাআল না যখন আমরা বলতেছি, এটা হচ্ছে এই ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিমটা যখন আমরা ব্যাপ দিলাম, এই যে হয়ে যাচ্ছে। এই চারটাই হচ্ছে আপনার আচ্ছা। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এতক্ষণ যাবত যা হচ্ছে আমি এটা লিখতেছি, এই বিষয়টা ক্লিয়ার কিনা? আপনারা সুস্পষ্ট একটা ধারণা পাইছেন কিনা যে হচ্ছে ফাআলতু, ফাআলনা এগুলো মূলত কোন কোন সিগা ছিল? এগুলো কি বলতে পারবেন? কাউকে বুঝাইতে পারবেন? পারবেন? ফালতু ফালনা এটা কোন কোন সিগা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যে প্র্যাকটিসটা করব, সবাই হচ্ছে এখানে দেখে দেখে হচ্ছে এই সিগাগুলোর নামগুলো বলতে হবে আপনাদেরকে এক নিঃশ্বাসে। ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম বলবেন, ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম এরকম ভাবে আর বলতে হবে না বিস্তারিত। এখন 14টা শুধু বললেই হবে। जमा मुजक्कर गाय वाहिद मुन्नस गाय तस्निया मुन्नस गाय जमा मुन्नस गाय वाहिद मुजक्कर हाजिर। দেখা যায় না, দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে। वाहिद मुन्नस गाय तस्निया मुन्नस गाय जमा मुन्नस गाय वाहिद मुजक्कर हाजिर तस्निया मुजक्कर हाजिर जमा मुजक्कर हाजिर वाहिद मुन्नस हाजिर। আর দেখা যায় না, তসনিয়া মুন্নস। আচ্ছা আমি বলি, এরকম ভাবে সবাই পড়ে নেবেন। এটা এটা খেল তামাশা মনে করিয়েন না, বা হচ্ছে এটা ছোটদের পড়া মনে করিয়েন না, এটা সারা জীবনের পুঁজি আপনার, এটা লাগবেই। এটা আমি এতক্ষণ যাবত যা বলতেছিলাম, যা বলতেছি সবকিছু হচ্ছে আমি কিন্তু আমার সামনে কিন্তু কিছুই নেই, হ্যাঁ, আমি কিন্তু নিজ থেকেই একের পর এক স্টেপ যাচ্ছি। এরকম ভাবে আপনাদেরকেও নিজ থেকেই হচ্ছে ইয়ে করতে হবে। যে কোথাও গেলে একটা কলম দিলে যেন হচ্ছে, একটা খাতা কলম দিলে যেন হচ্ছে আপনি পুরো মিজানটা লিখতে পারেন, এরকম ভাবে পড়তে হবে, ঠিক আছে? 14টা আগলাইয়া দিয়া আরো
ছয়টা জায়গা আগলে দিয়ে নো আচ্ছা ঠিক আছে, আবার দেখতাম পারি আচ্ছা ঠিক আছে। واحد مذكر غائب تسنية مذكر غائب جمع مذكر غائب واحد مؤنث غائب تسنية مؤنث غائب جمع مؤنث غائب واحد مذكر حاضر تسنية مذكر حاضر جمع مذكر حاضر واحد مؤنث حاضر تسنية مؤنث حاضر جمع مؤنث حاضر واحد متكلم جمع متكلم جمع متكلم واحد متكلم جمع مؤنث حاضر تسنية مؤنث حاضر جمع واحد مؤنث حاضر واحد مؤنث حاضر جمع مذكر حاضر تسنية مذكر হাজির। আমরা কিন্তু এই যে সোজা পাশ দিয়েও টানতাম, উল্টা পাশ দিয়েও টানতাম। সিগার নাম বলেন, সিগা বলেন, ঠিক আছে? তো এখন আমি উল্টা দিক থেকে যাচ্ছি না। আপনাদের ১ নাম্বার কাজ ১৪টা সিগা মুখস্থ করবেন, নামগুলো শুধু বলা শিখবেন, ঠিক আছে? এটা হচ্ছে ১ নাম্বার কাজ। দ্বিতীয় কাজ আজকে হচ্ছে আমরা শিখবো, আচ্ছা মারুফটাই থাক, আমি কিছু মাসদার বলছি। যে মাসদার গুলো হচ্ছে আপনাদের লাগবে সব সময়। আন-নাসরু কি বলেন? নাসরু মাসদার সাহায্য করা। আচ্ছা আন-নাসরু মানে সাহায্য করা, আন-নাসরু মানে কি করা? আচ্ছা আমি কিছু মাসদার লিখতেছি, এইগুলো হচ্ছে আপনাদের মুখস্থ নেব কিন্তু আগামীকাল। মাসদার কিছু দিচ্ছি, মাসদার দিচ্ছি কিন্তু এর সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এটা মুখস্থর সাথে সাথে এটা সিগাও টানতে হবে। আমি কিন্তু আর মজহুল আর আজকে শিখাইলাম না। এই যে আন-নাসরু পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি। জয়েন হয়েছেন আপনি? ভুলে এখন পারবো না। था अपना दीवाना জোরে বলেন গানটা না গজলটা শুনি। अल्लाह मैं तो इस काबिल न था। আচ্ছা এই মারিয়া জাহান, আপনি কি ক্লাসে আসছেন না আসবেন? উত্তর না পাইলে তো বোঝা যাবে যে আসেই নাই। আচ্ছা যাই হোক, বাদ দেন। একটা হচ্ছে আন-নাসরু, আন-নাসরু মানে হচ্ছে সাহায্য করা। কি করা সাহায্য বলেন? এখনই মুখস্থ করবেন। সাহায্য আন-নাসরু করা। মানে সাহায্য করা, সাহায্য করা। বলেন আন-নাসরু সাহায্য করা। ১০০০ মাসদার মুখস্থ করানোর কথা না, ১০০০ মাসদারই মুখস্থ হবে ইনশাআল্লাহ। আন-নাসরু সাহায্য করা, বলেন আন-নাসরু সাহায্য করা। মুখস্থ করে ফেলেন। এদিকে তাকাইতে হবে না, আপনি পড়তে থাকেন। আন-নাসরু সাহায্য করা। নাসরু সাহায্য করা। আন-নাসরু সাহায্য করা। আন-নাসরু সাহায্য করা। আল খরজু নাকি এটা? আল খুরুজ বের হওয়া, আল খুরুজ বের হওয়া, বলেন আল খুরুজ বের হওয়া। আল খুরুজ বের হওয়া। আন-নাসরু সাহায্য করা। আল খুরুজ বের হওয়া। আন-নাসরু সাহায্য করা। আল খুরুজ বের হওয়া। আন-নাসরু সাহায্য করা। আল খুরুজ। এরপরে লিখেছি আদ-দুখুলু, আদ-দুখুলু মানে কি করা? প্রবেশ করা। আদ-দুখুলু প্রবেশ করা। প্রবেশ করা। আন-নাসরু সাহায্য করা। আল খুরুজ বের হওয়া। আন-নাসরু সাহায্য করা। আল খুরুজ বের হওয়া। আদ-দুখুলু এরপরে লিখছি আল কুউদু, প্রবেশ করা। আল কুউদু উপবেশন করা বা বসা। আল কুউদু মাস্টার বসা। আল কুউদু বসা। আল কুউদু মাস্টার বসা। আল কুউদু মাস্টার বসা। মাসদার বলতে হবে না, শুধু আল কুউদু বসা লেখেন তাই হবে, ঠিক আছে? আল কুউদু হচ্ছে বসা। বসা। এরপরে লিখছি হচ্ছে আত-তলাবু, আত-তলাবু মানে কি? অন্বেষণ করা। আত-তলাবু অন্বেষণ করা। পড়েন আত-তলাবু অন্বেষণ করা, 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 খোঁজা। অন্বেষণ করা, অন্বেষণ করা, খোঁজা ইত্যাদি।
আন্নাসরু সাহায্য করা, আল খুরুজ বের হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, আল কুউদু বসা, আত-তালাবু অন্বেষণ করা, আত-তালাবু অন্বেষণ করা, আত-তালাবু অন্বেষণ করা, আত-তালাবু এবার অন্বেষণ লিখছি করা। আল হারবু। কি আল আল হারবু? আল হারবু মানে পালায়ন করা। আল হারবু মানে পালায়ন করা। পালায়ন করা। আল্লাহ হারবু মাস্টার পলায়ন করা। আল হারবু পালায়ন করা। আল হারবু পলায়ন পালায়ন করা, আল হারবু পলায়ন করা, আল হারবু পালায়ন করা। হারবু পালায়ন করা। ফ্লি, যেটা ইংরেজি হচ্ছে ফ্লি, পালায়ন করা। হ্যাঁ, 1 2 3 4 5 6টা লিখেছি, 10টা লিখবো। এরপরে 7 নাম্বার আস-সাত্রু। বলেন আস-সাত্রু গোপন করা, আস-সাত্রু গোপন করা, আস-সাত্রু গোপন করা। ছাত্র গোপন করা, এরপরে যেন ছাত্র গোপন হচ্ছে করা। আপনার এমন না হয় যে হচ্ছে হুজুর হরকত দেন নাই যার কারণে মুখস্থ করতে পারি নাই, এই জন্য আস-সাত্রু, বারবার বলতেছি কিন্তু আস-সাত্রু গোপন করা, আস-সাত্রু গোপন করা। আস-সাত্রু গোপন করা। আপনি রেকর্ডিংটা আন্নাসরু দিলেন, সাহায্য করা, আল খুরুজু বের জি হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, আল কুউদু বসা, দিলেন যারা মুখস্থ করেন। আত-তাল জি 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 জি, অবশ্যই। কিন্তু এই এখন থেকে ইয়ে করেন, নিজ থেকে হচ্ছে পড়েন। আল হারসু চাষ করা, আল হারসু চাষ করা, আল হারসু চাষ করা। ভাই পড়েন। ওটা আল হারসু চাষ আত-তলবু করা, নাকি আল হারসু আত-তলাবু? চাষ করা, চাষ করা, আল্লাহ হারসু চাষ করা, আল্লাহ হারসু চাষ করা, আল্লাহ চাষ করা। এখান থেকে কৃষক আসবে। হারিসুন, হারিসুন মানে কৃষক, হারিসুন মানে কি? আল হারসু কৃষক। মানে চাষ করা, কৃষক চাষ আল হারবু করা, মানে পলায়ন করা, আল তারপরে হারবু হচ্ছে মানে পলায়ন কর্তন করা, করা, ইত্যাদি ইত্যাদি বোঝাবে। হ্যাঁ, আল হারবু মানে পলায়ন করা, আল্লাহ হারসু মজদুর চাষ করা, আল্লাহ হারসু মজদুর আস-সাত্রু মানে গোপন করা, বর্ষণ করা। কি করা? আল হারসু মানে চাষ বর্ষণ করা, করা। বর্ষণ করা, চাষ করা বা বর্ষণ করা। হাল দেয়া আরেকটা অর্থ হয় বাংলা, ওই যে গ্রামের ভাষা, হাল করা, হাল দেয়া। হ্যাঁ হাল বাই লাঙ্গল। হ্যাঁ, তাহলে এই যে হচ্ছে হাল দেওয়া, এটাও। হ্যাঁ, এরপরে হাল দেওয়ার আরবি যদি বলে হাল আর আল হারসু, আল হাল হারসু, মাতুরু। এরপরে আল হচ্ছে হারসু, আন-নাসরু, আল আল মাতর, খুরুজু, আদ-দুখুলু, আল কুউদু, আত-তাল্লাবু, আল মাতর। আল হারবু, আল মাতর আস-সাত্রু, মানে কি? মান আল মাতর মানে হচ্ছে মিনা বারাসনা, বৃষ্টি বর্ষণ হওয়া, বৃষ্টি হওয়া, রেইন, যেটাকে আমরা বলি রেইন, বৃষ্টি হওয়া। আপনারা আরেকটা বিষয় শুনে নেন, সেটা হচ্ছে আপনারা যদি এরকম ভাবে হচ্ছে সব মাসদার গুলো মুখস্থ করেন আর এরকম ভাবে যদি মিজানটা শেষ করেন, তাহলে মিজান, মুনসাইব, মিজানটা শুধুমাত্র আমরা ইংরেজিতেও হচ্ছে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। ইংরেজি বলতে হচ্ছে এমন, এই সিগাগুলোর অর্থ যদি হচ্ছে আমরা এই টেন্স গুলো হচ্ছে যদি শিখি, মানে এই সিগাগুলো যদি আমরা শিখি, পাশাপাশি যদি এর ইংরেজিটাও শিখি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইংরেজিটাও মজবুত হবে ইনশাল্লাহ। as-sukutu, এরপরে হচ্ছে as-sukutu। as-sukutu, as-sukutu মানে হচ্ছে চুপ থাকা। as-sukutu মানে কি? চুপ থাকা। আস-সুকুতু মানে চুপ থাকা, আস-সুকুতু মানে চুপ থাকা। থাকা, যেটাকে আমরা বলি কিপ, আল-মাত্রু, যেটাকে আমরা আল-মাত্রু বলি মানে কিপ বৃষ্টি হওয়া, বা আল হারসু সাইলেন্ট, মানে হাল চাষ করা, কিপ বা আস-সাত্রু সাইলেন্ট মানে বলে গোপন থাকি করা, আল যেটাকে হারবু আমরা। মানে হ্যাঁ, পলায়ন করা, আত-তালবু মানে অন্বেষণ তাহলে করা, এই যে এই কয়টা আল শব্দ কুউদু দিলাম, মানে বসা। এই কয়টা শব্দ দেখে দেখে এক বান্দা বলেন। আন-নাসরু সাহায্য করা, আল খুরুজু বের হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, আল কুউদু বসা, আত-তালাবু অন্বেষণ করা, আল হারবু পলায়ন করা, আস-সাতারু গোপন করা, আল হারসু চাষ করা, চাষ দেওয়া, হাল দেওয়া, আল 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 মাতারু বৃষ্টি হওয়া, আস-সুকুতু চুপ থাকা। আলহামদুলিল্লাহ। আরেকজন বলেন। আন-নাসরু সাহায্য করা, আল খুরুজু বের হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, আল কুউদু জি বসা, আত-তাল্লাবু অন্বেষণ করা, আল হারবু পলায়ন করা, আস-সাত্রু গোপন করা। নিচে দেখা যায় না। জি আল হারসু হাল চাষ করা, বর্ষণ করা, হাল দেওয়া ইত্যাদি। আল মাত্রু বৃষ্টি হওয়া, আস-সুকুতু চুপ থাকা। আচ্ছা, আপনি একটা হচ্ছে আত-তলবু, আত-তলাবু। জি জি আত-তলাবু। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে বাবে নাসরায়াং শুরু থেকে আমরা দিচ্ছি। বাবে নাসরায়াং শুরু থেকে সহি, বাবে নাসরায়াং শুরু
সহি। এখন সহি কাকে বলে এটা আগামীকাল হয়তো বা হচ্ছে পরের যে কোনো এক ক্লাসে আমরা বলবো। সহি হচ্ছে হরফে ইল্লাত থেকে মুক্ত হওয়া, হামজা থেকে মুক্ত হওয়া, দ্বিতীয় হরফ থেকে মুক্ত হওয়া, এগুলো এত কিছু মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে শিখবো। এটা হচ্ছে ইয়ের পড়া, পাঞ্জেগঞ্জের পড়া। এখন আসি যে এই যে আন্নাসরু সাহায্য করা, এই শব্দটার সাথে পরিচিত আছেন এমন মানে হচ্ছে এই শব্দটার আরো সমার্থক কিছু শব্দ বলতে পারবেন এমন কেউ আছেন? ইংরেজি হোক, বাংলা হোক, যাই হোক, বলেন, নিজ থেকে বলেন, বলেন। আত-তিলমিজু ছাত্র, সাহায্য করা, উপকার করা, হেল্প করা। জি। এরপর হচ্ছে আল খুরুজু ইংরেজি কি হবে? বেরোয়া, বেরোয়া। এরপর হচ্ছে আদ-দুখুলু। নো মার্কস নো এন্ট্রি আছে কিনা? হিন্ট, হিন্ট। নো মার্কস নো এন্ট্রি। সেটা এটা আপনাদের সুবিধার্থে, হ্যাঁ। এগুলো কিন্তু হচ্ছে আপনার জিজ্ঞেস করে, আপনার নিবন্ধন পরীক্ষা বলেন, যে কোথাও হোক, আপনি যে কোথাও যান না কেন আপনাকে জিজ্ঞেস করবে। মাদ্রাসার ছাত্র হিসেবে এগুলো জানা দরকার মনে করি। আচ্ছা, আল কুউদু মানে কি? বসা। বসার ইংরেজি কি? আমরা ছোট থেকেই পড়ে আসছি সিট, সিট। তাই না? সিট। সিট ডাউন, বসে পড়ো। এরপর হচ্ছে আত্তালাব, অন্বেষণ করা, সার্চ। গুগলে আমরা সার্চ করি কিনা, যে কোনো জিনিস অনুসন্ধান করি কিনা? জি। সার্চ করি গুগলে আমরা, সেই সার্চ। আল হারবু, পালায়ন করা, ফ্লি। ফ্লি মানে কি? পলায়ন। পালায়ন করা। এরপর হচ্ছে আজ ছাত্র পড়তেছি আমরা, তাই তো? আজ ছাত্র থেকে হাইড। আমরা যখন ওই ব্লুটুথ কোনো কিছু শেয়ার করি তখন কি হয়? হাইড করে তোলে বা হচ্ছে নট এলাও, হ্যাঁ, পাসওয়ার্ড শো, এরকম। হাইট এটাও দেখায়। জি জি জি, হ্যাঁ, শো এবং হাইড। তাহলে আর ছাত্র মানে কি? হাইড। হাইট। এগুলো একটু টাচ দিচ্ছি, এগুলো হচ্ছে এরকম ভাবে পড়বো না, যদিও বা শেষ করার পরে পড়বো, কিন্তু হচ্ছে এখন একটু শুধু বলতেছি আর কি, বলার জন্য ইয়ে করা। তারপর হচ্ছে কাল্টিভেট মানে হচ্ছে কি করা? হাল চাষ করা, হাল দেওয়া। জি। তারপর রাইন, হচ্ছে আল মাতারু, কি হওয়া? বৃষ্টি হওয়া। রেইন, এই যে বৃষ্টির চিহ্ন দিয়ে দিলাম। এরপর হচ্ছে চুপ থাকা। চুপ, চুপ থেকে ইয়ে বলেন, ইংরেজি বলেন, এটা নিজ থেকে বলেন। স্টপ ইউর মাউথ। আর জি, আর প্লিজ সাইলেন্ট দ্য কোর্ট, না কি কি বলে যে সাইলেন্ট। সাইলেন্ট, এই তো। আচ্ছা, এই যে এই শব্দগুলো দ্বিতীয় হচ্ছে কাজ, আপনাদের লিখতে হবে। এই যে 10টা, এই 10টি মাসদার আপনাদেরকে লিখতে হবে। কি করতে হবে? 10টি লিখতে হবে। এবং মাজি, মারুফ, সিগা টানতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে যে কিভাবে হলো। অন্তত 5 বার করে, প্রত্যেকটা অন্তত 5 বার করে যেন টানা হয়।
তাহলে এখান থেকে কেউ একজন আমাকে বুঝায় দেন যে হচ্ছে এই যে আমি লিখেছি আন্নাসরুর মধ্যে মাসদারের আলামত কি কি আছে? আলিফ লাম। আলিফ লাম। আল খুরুজের মধ্যে মাসদারের আলামত কি কি আছে? আলিফ লাম ওয়াও। আদ-দুখুলু। বলেন। আলিফ লাম ওয়াও। আল কুউদু। আল খুরুজু আলিফ লাম ওয়াও। আত-তালাবু। আলিফু। তলাবু আলিফ আল হারবু। আলিফ লাম। আস-সাতরু। সাদর আলিফ লাম। আল হারসু। আল হারসু আলিফ লাম। আল মাতারু। আলিফ লাম। আস-সুকুতু। আলিফ লাম ওয়াও। তাহলে নতুন কেউ একজন আছেন কি এখানে? নতুন কেউ আছেন? আজকে প্রথম, তাদের জন্য আরেকটা কাজ আছে। আমি আবু বকর ভাই, এরপরে আর কে আছে? নাম কি? মেহরিনা নাকি? জি, মারিয়া জাহান। ও মারিয়া জান্নাত। মারিয়া, আচ্ছা আচ্ছা। ওই আপনি হচ্ছে ওই এখন যে মেসেঞ্জারে কথা বললেন উনি না? জি হ্যাঁ, জি। আচ্ছা, আপনার কাজ হচ্ছে গতকাল হচ্ছে আমরা করেছি, ক্লাস নিয়েছিলাম, ক্লাসটা ভিডিও অবশ্য করা হয়নি। তারপরে হচ্ছে গতকালকের যে ক্লাস যেভাবে আমরা নিয়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে একটানে আমি বলে দিয়েছি, রেকর্ড হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এই রেকর্ডটা বারবার দেখে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আপনাদের কাজ হচ্ছে ক্লাসে যে যত বেশি উপস্থিত থাকবে, ক্লাসে যে যত বেশি বলবে সে অগ্রসর হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ক্লাসে যে যত বেশি মুখ চালাবে, যে যত বেশি কাজগুলো সম্পন্ন করবে, সে তত বেশি অগ্রসর হবে। জি অবশ্যই। এই জন্য চুপ থাকা যাবে না ভাই। এখানে আসছেন তাহকিক শিখতে। এখন যদি ওই গুলো করেন, চুপ করে বসে থাকেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা এটা দ্বিতীয় ক্লাস বলে ধরে নিলাম। আরেকটা বিষয় শিখে দেই। না হয়ে গেছে, মানে হচ্ছে অনেক সময় হয়ে গেছে। আরেকটা শুধু বলি, নফি বানানোর জন্য মা ব্যবহৃত হয় মাজিতে নফির জন্য মা। এতটুকু বলতে পারবেন না? মাজিতে নফির জন্য মা, নফির জন্য মা। কি বলেন? মাজিতে নফির জন্য মা। মা। এখন এটা যদি মা ফাআলা, যেমন হচ্ছে মা ফাআলা, এটা দিয়েও একটু টানবেন। এটা মানে অগ্রিম একটা আর কি পড়া দেওয়া হলো, মানে এইটার থেকে আগামীকাল থেকে আবার আলোচনা শুরু হবে। মাজিতে নফির জন্য কি ব্যবহার করব? মা ব্যবহার করব, এতটুকু, যেমন হচ্ছে মা ফাআলা। তাহলে আজকে এই পর্যন্ত। আবু বকর ভাই, রেকর্ডটা একটু বন্ধ করেন, বা হচ্ছে আর রেকর্ড বন্ধ করা লাগবে না। আচ্ছা, এতক্ষণ যাবত যে হচ্ছে ক্লাসে ছিলেন বা ক্লাসে হচ্ছে থাকলেন, এটাতে মানে কিরকম মনে হলো যে হচ্ছে এগুলো কি বেসিক জিনিস, এগুলো কি প্রয়োজন, নাকি হচ্ছে এমনিতেই ফেদলা? দরকারি জিনিস এগুলা। এগুলো অবশ্যই প্রয়োজন। অবশ্যই দরকারি। তাহকিক শেখার জন্য এগুলোই আগে আমাদেরকে অধ্যয়ন করতে হবে। জি, এটা তো জরুরতই বলছি, কিন্তু হারমোনি ওটাই চিন্তা। অবশ্যই পারবেন না কেন? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। পারার জন্যই এখানে আমরা এসেছি, না পারার জন্য নয়। আচ্ছা ভাই, আমি কি এখন আমরা বন্ধ করব? শেখার জন্য এসেছি, শিখবই ইনশাআল্লাহ। স্ক্রিন রেকর্ড বন্ধ করব? আমরা এখানে শেখার জন্য এসেছি, অবশ্যই শিখবো। পারার জন্য এসেছি, অবশ্যই পারবো। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। জি বলেন। জুনাইদ ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়।
আমাদের যারা ভিডিও দিবেন নাকি ভিডিওর মধ্যে থাকে জি 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 বলতেছি কি 10টা মাসদার দিলেন না আপনি আমাদেরকে এখন জি 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 ওগুলো কি গ্রুপের মধ্যে দিবেন আবার পুনরায় নাকি জি 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 গ্রুপের মধ্যে দেওয়া হবে, আপনারা হচ্ছে সেখান থেকে পড়ে নেবেন, বা হচ্ছে যে না পাবেন বা হচ্ছে সরাসরি যদি হচ্ছে ইনবক্সে মেসেজ দেন তখন ও সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ এখন ওই দিলে এমনিদেরকে আচ্ছা ভাই, আমি জি, এই জি। স্ক্রিন রেকর্ড বন্ধ করলাম এখন। জি 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 না অবশ্যই। দিলে আমরা ভাই জি